পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। লালকেল্লার পেছনে যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাট শ্মশানে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট নেতারা। শনিবার সকালে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেস সদর দপ্তরে। সেখান থেকে সেনা শকটে যমুনা তীরবর্তী নিগমবোধ ঘাটে। প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সঙ্গী হন শোকযাত্রায়। নিগমবোধ ঘাটে শ্রদ্ধার্পণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ দলীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ। মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে ও মরিশাসের প্রধানমন্ত্রী ধনঞ্জয় রামফুল এসেছিলেন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে। তবে এই পরিস্থিতিতেও কংগ্রেসের সঙ্গে বিরোধ দেখা দেয় সরকারের। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে জানানো হয়, যমুনা তীরবর্তী রাজঘাটের আশেপাশে চিহ্নিত কোনো জমিতে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য হলে সেখানে তার স্মৃতিসৌধ তৈরি করবে কংগ্রেস। একই দাবি জানান শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। এই অনুরোধ প্রত্যাখ্যান করে সরকার। তবে জানানো হয়, মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ তৈরির উপযুক্ত স্থান সরকার ঠিক করে দেবে, সেজন্য লাগবে কিছুটা সময়। এ অবস্থায় নিগমবোধ ঘাটেই হোক প্রয়াত প্রধানমন্ত্রীর অন্তিম কাজ। বিজেপি অবশ্য এই জন্য কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েনি। দলের পক্ষ থেকে বলা হয়, দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সমাধিস্থল গড়তে কংগ্রেসকে কখনো উদ্যোগী হতে দেখা যায়নি। তাছাড়া যমুনা তীরবর্তী রাজঘাট সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় নেতাদের সমাধিক্ষেত্র তৈরির প্রথা মনমোহন সিংয়ের সরকারই তুলে দিয়েছিল 2013 সালে। সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে 1 জানুয়ারি পর্যন্ত 7 দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই 7 দিন দেশের সর্বত্র ভারতের রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে ভারতের সব দূতাবাসেও অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।